الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অগণিত দরুদ এবং সালাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করব নির্দিষ্ট বিষয়ের উপর, সফল জীবনের মূলনীতি। সফল জীবনের মূলনীতি মূলত লম্বা আলোচনা, ওইটা আধা ঘন্টার এক পর্বে শেষ হবে না। তো যদি পরবর্তীতে সুযোগ হয় তাহলে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এইভাবে অন্তত কয়েক মাস, মাসে একবার আর কি, মাসে একবার কয়েক মাস আলোচনা করলে তো একটা সংক্ষিপ্ত ধারণা আমাদের হতে পারে ইনশাআল্লাহ। তাহলে সফল জীবনের মূলনীতি কোরআন থেকে, হাদিস থেকে যদি আমরা নেই, তো কোরআনে হাদিসের কোথাও সফল জীবনের মূলনীতি কোনো শিরোনাম নেই। তো প্রশ্ন হলো, যে সফল জীবনের মূলনীতিটা আমরা কিভাবে নিলাম? কোরআনের যে সকল আয়াত, আফলাহা, হ্যাঁ, ফাজ, ফাজা, ফাইজুন ইত্যাদি শব্দটা আছে, এই শব্দের আগে পরে এই সফল কাম এর গুণাবলী, বৈশিষ্ট্য, মূলনীতি ইত্যাদি আছে। তাহলে কোরআনের যে সকল আয়াতে সফল কাম কথা আছে, ঠিক এই সকল আয়াতে হয়তো সফল কাম, সফলতা অর্জনকারী এই কথা পূর্বে অথবা পরে আমরা কিছু বিষয়াবলী পাবো, যে বিষয়গুলো, যে বিষয়গুলো অর্জনকারী, এই বিষয়গুলো অবলম্বনকারী, এই বিষয়গুলোকে পালনকারী, জীবনে বাস্তবায়নকারীকে সফল জীবনের মূলনীতি, গুণাবলী, বৈশিষ্ট্য ইত্যাদি। তো আজকে আমরা কোরআন কারীম থেকে 5টা সূরা থেকে কয়েকটা আয়াত বলবো, এর মধ্যে যে বিষয়গুলো আসবে। প্রথমত আমরা জানি যে সফলতা মানে কি? কেউ সফল হলো, কেউ সফলতা অর্জন করলো, কেউ সফল কাম, এর অর্থটা কি? তো এর ছোট ছোট দুইটা অর্থ বলে আসছে। একটা হলো দুনিয়াবী সফলতা, আর আরেকটা হলো আখিরাতের সফলতা। দুনিয়াবী সফলতা, বড় ডিগ্রি অর্জন করা, বড় কোনো পদ চাকরি করা, বড় অট্টালিকার মালিক হওয়া, অনেকগুলো গাড়ি বাড়ির মালিক হওয়া, মানুষ তাকে অনেক সম্মান করা, মানুষ তাকে অনেক মানে মর্যাদা দেয়, ইত্যাদি ইত্যাদিকে কোরআন হাদিসে সফল জীবনের মূলনীতি বলা হয়নি। তাহলে সফল জীবনের মূলনীতি মানে কি? দুনিয়াবী সফলতা মানে হলো ইমান নিয়ে মৃত্যুবরণ করা। দুনিয়াবী সফলতা মানে ইমান নিয়ে মৃত্যুবরণ করা। আর আখিরাত সফলতা জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আবার বলি, দুনিয়াবী সফলতা মানে হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, আর আখিরাতের সফলতা মানে হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, জান্নাত প্রাপ্ত হওয়া। তো এই বিষয়ে আমরা কোরআনুল কারীমের দুইটা আয়াত পড়ব। একটা হলো কোরআনুল কারীমের সূরা হামিম সিজদা 30 থেকে 32 আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। শেষ পর্যন্ত আয়াতগুলো আমরা যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করব, অত লম্বা করবো না, শুধু মূল মূল কথাগুলো বলেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সূরা হামিম সিজদা এর আরেকটা নাম হলো সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলে আমাদের রব আল্লাহ, আর ঈমান গ্রহণ করে ঈমানের উপর অবিচল থাকে, ঈমানের উপর অটল থাকে, তাহলে তারা হলো, তাদেরকে জান্নাতের ফেরেশতারা আসবে, সংবাদ দিবে, তাদেরকে জান্নাতের পরিচয় দিবে। তাহলে দুনিয়া থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো দুনিয়ার সফল। আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত লাভ করা, এটা হলো আখিরাত সফল। কোরআন কারীমের সূরা আলী ইমরান 185 নম্বর আয়াত। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। ওই ব্যক্তি অবশ্যই সফলতা অর্জন করেছে, ওই ব্যক্তি অবশ্যই সফলতা অর্জন করেছে, যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করেছে আর জান্নাত লাভ করেছে। ফামান যুহজিহা আনিন নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাত দান করা হলো, সে হলো সফলতা অর্জন করেছে।
তাহলে আমরা সফলতার সংক্ষিপ্ত একটা পরিচয় জানবো, যে দুনিয়াবী সফলতা হলো ইমান নিয়ে মৃত্যুবরণ করা, আর আখিরাতের সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, জান্নাত প্রাপ্ত করা। তাহলে এবার আমরা সফল জীবনের মূলনীতি নিয়ে আলোচনা করি। 1 নম্বর, আমরা যে সূরা থেকে আয়াতটা পড়বো সেটা হলো সূরা বাকারা 2 থেকে 5 আয়াত, অথবা আপনি বলতে পারেন 1 থেকে 5 আয়াত, কারণ এক আয়াত কোনো অর্থ আমরা জানি না। তাহলে সূরা বাকারা 1 নম্বর থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ওই আয়াতগুলোতে সফলতা অর্জনকারী তারা, তাদের আবশ্যকীয় গুণাবলী বৈশিষ্ট্য, তাদের জীবনের মূলনীতি বলতে 5টি। 1 নম্বর হলো তারা ঈমান গ্রহণ করে, ঈমানদার। 2 নম্বর হলো সালাত প্রতিষ্ঠাকারী। 3 নম্বর হলো তারা দান করে, আল্লাহ তাআলা তাদেরকে যেই পরিমাণ দিয়েছেন তার থেকে তারা দান করে। আর 4 নম্বর হলো আল্লাহ তাআলা কিতাব সমূহে বিশ্বাস করে। 5 নম্বর হলো আখিরাতে দৃঢ় বিশ্বাস করে। তাহলে সূরা বাকারা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুম মুফলিহুন তারাই সফল কাম, যারা ঈমানদার, তারাই সফল কাম, যারা সালাত প্রতিষ্ঠাকারী, তারাই সফল কাম, যারা হলো আল্লাহ তাআলা যে পরিমাণ তাকে রিজিক দিয়েছে তার থেকে দান করে, তারাই সফল কাম, যারা আল্লাহ তাআলার কিতাব সমূহে বিশ্বাস করে তারা সফল কাম হবে। যারা বিচার দিবসে, আখিরাতে, দুনিয়ার জীবনের পরে অনন্ত একটা জীবন, ওই জীবনে যারা দৃঢ় বিশ্বাস করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি অনুধাবন করার চেষ্টা করবেন, ইমানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ইউমিনুনা, তারা বিশ্বাস করে। তাহলে যারা বিশ্বাস করে, ওহুম, ওয়াবিল আখিরাহ, এই কথা যদি বলতো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাহ, তাহলে হয়তো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি ইউকিনুন, আর একটা অতিরিক্ত শব্দ বৃদ্ধি করে, যে আখিরাতে তারা দৃঢ় বিশ্বাস করে, আখিরাতে তারা দৃঢ় বিশ্বাস করে। তাহলে সূরা বাকারার শুরু থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা এখানে আলোচনা করছি 5টি। সূরা মুমিনুন, সূরার নামই সূরা মুমিনুন। 1 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওই সূরায়, যে যারা হলো 6টা গুণ অর্জন করবে, যারা 6টা গুণ অর্জন করবে তারা হবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, আর সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। তাহলে সূরা মুমিনুন 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল, যারা হলো ঈমান গ্রহণ করে। 2 নম্বর বলছেন যে তারা হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা খুব মনোযোগ দিয়ে, খুব আন্তরিকতার সাথে সালাত প্রতিষ্ঠা করে। দেখেন সূরা বাকারার মধ্যে আমরা দ্বিতীয় গুণ করে আসছি সালাত, সূরা মুমিনুনের মধ্যে প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ সালাত। সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজ, এবং তারা সালাতকে হেফাজত করে, রক্ষা করে, সংরক্ষণ করে। তার মানে এখানে যে আমরা যে গুণাবলীগুলো করবো, ওই গুণাবলীর ভিতরে আল্লাহ তাআলা সালাতের কথা 2বার বলছেন। সূরা বাকারার মধ্যে 2য় নম্বরে সালাতের কথা বলছেন, সূরা মুমিনুনের মধ্যে 2য় নম্বর সালাত, আবার 9 নম্বর আয়াত আবার সালাত। তার মানে সালাত হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত ছেড়ে দিয়ে কেউ ইসলামের উপর, ইমানের উপর অটল অবিচল থাকতে পারে না। সালাত ছেড়ে দিয়ে, সালাত প্রতিষ্ঠা করা ছাড়া কেউ ইসলামের উপর, ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারেন, অবিচল অটল থাকতে পারেন। আল্লাহ, সুনান আবু দাউদ 550 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে লোক এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে বাদ দিল, এক ওয়াক্ত নামাজ, সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি থেকে বহিষ্কার হবে। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি থেকে বহিষ্কার হবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নিরাপত্তা, জিম্মাদারি, সিকিউরিটি থেকে বহিষ্কার হয়, তাহলে সে কিভাবে তার ইমানকে রক্ষা দিতে পারবে? সে কিভাবে তার ইমানকে, মানে ইমানের উপর অটল অবিচল দৃঢ় থাকতে পারবে? সংক্ষেপে বোঝানোর জন্য একটা উদাহরণ, মনে করেন আমরা কোনো গাছ বপন করলাম, কোনো গাছ লাগাই, ওই গাছের চতুর্পাশে ঘেরা, এটা হলো গাছের জন্য নিরাপদ, এটা হলো গাছের জন্য সিকিউরিটি। এখন ওই গাছের মধ্যে চতুর্পাশে ঘেরা দেওয়া না, গাছের চতুর্পাশে যদি ঘিরে দেওয়া না হয়, তাহলে ওই গাছটা গরু ছাগল দেখে,
হ্যাঁ, কতদিন নিরাপদ থাকবে এটা আমরা জানি না। একদিনও থাকতে পারে, 3 দিনও থাকতে পারে, আমরা জানি না। একদিনও থাকতে পারে, 3 দিনও থাকতে পারে। মানে কখন গরু ছাগলের নজর এটার উপর পড়বে আমরা জানি না। অথচ দেখেন ওই গাছ কিন্তু আল্লাহ তাআলার কাছে, এই মানে এই গরু ছাগল আল্লাহ তাআলার কাছে অথবা দুনিয়া যে কোনো মানুষের কাছে এই প্রতিশ্রুতি দেয়নি যে আল্লাহ অথবা হে অমুক, তুমি যদি গাছের মধ্যে বেড়া না দাও, গাছের চতুর্পাশে যদি ঘিরে না দাও, গাছটাকে যদি নিরাপত্তা না দাও, গাছটাকে যদি সিকিউরিটি না দাও, তাহলে কিন্তু আমি খেয়ে ফেলবো। ওরকম প্রতিশ্রুতিবদ্ধ না। অথচ শয়তান হলো ইমানকে নষ্ট করার জন্য, ইমানকে খেয়ে ফেলার জন্য, ইমানকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সে ওয়াদা করে এসেছে কোরআনের একাধিক জায়গায় কিয়ামত এসেছে, আমরা সেটা ব্যবহার করা হয়। তাহলে গরু ছাগল এই প্রতিশ্রুতি দেয়নি, অথচ আপনার কি বলে শয়তান আমাদের ইমানকে নষ্ট করার জন্য সরাসরি আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছে। এমন অবস্থা আমরা যদি ইমানের নিরাপত্তা সিকিউরিটি থেকে বের হয়ে যাই, তাহলে কিভাবে আমরা আমাদের ইমান রক্ষা করতে পারবো, ইমানের উপর মৃত্যুবরণ করতে পারবো। সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত আল্লাহ ইমানকে গাছের সাথে তুলনা করে বলছেন, কালিমাতিন সাজারা, কালিমাতিন তৈয়িব আর সাজারাতিন তৈয়িব, কালিমাতিন তৈয়িবা আর সাজারাতিন তৈয়িব। ইমান হলো এক পবিত্র গাছের মতো। সহিহ বুখারী 61 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানকে গাছের সাথে তুলনা করেছে। তাহলে কোরআন এবং হাদিসে ইমানকে গাছের সাথে তুলনা করা হয়। এমত অবস্থায় গাছের চতুর্পাশে যে নিরাপত্তা, ওই নিরাপত্তা সিকিউরিটি, চতুর্পাশে যে ঘিরে দেওয়া, চতুর্পাশে যে বেড়া, ওই বেড়ার নাম হলো না। এই জন্য আবু দাউদের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি কেউ একটু সালাত পরিত্যাগ করে ছেড়ে দেয়, তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নিরাপত্তা থেকে। এই জন্য কোনোভাবেই মুমিন কোনোভাবেই সালাত ছাড়তে পারে না। মুমিন কোনোভাবেই সালাত ছাড়া থাকতে পারে না। মুমিন তার সাথে সালাত থাকবেই। আর যদি কোনো মুমিনের সাথে সালাত না থাকে, তাহলে তার ইমানকে কখনো পূর্ণাঙ্গ বলা যায় না। তার ইমান কতদিন থাকবে আমরা বলতে পারবো না। ইমান কতদিন ধরে রাখতে পারবে এর কোনো গ্যারান্টি, কারণ তার উপর থেকে আল্লাহর নিরাপত্তা বা সিকিউরিটি চলে গেছে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত। এই সূরায় সফল জীবনের যে মূলনীতি গুলো বলা হলো, এর 1 নম্বর হলো ইমান, 2 নম্বর সালাত, 3 নম্বর জাকাত দেওয়া। দেখেন সূরা বাকারাতে যে আমরা আলোচনা করছি, সূরা বাকারার মধ্যে 3 নম্বর বলা হচ্ছিল দান। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদের যেই পরিমাণ দান করেছি রিজিক, তার থেকে তারা দান করে। আর সূরা মুমিনুন এর মধ্যে বলা হচ্ছে যাকাত। তার মানে যাকাত আর ব্যবধানটা কি? যাকাত ও দান আর সাধারণ দান ও দান। কিন্তু যাকাত নির্দিষ্ট ব্যক্তিদের উপর খরচ, যাকাত নির্দিষ্ট মানে প্রতি বছর একবার খরচ, আর যাকাত হলো নির্দিষ্ট ব্যক্তিদেরকে দিতে হবে। তার মানে যাকাতটা এবং দান এটা হলো দুইটা সম্পর্ক। যাকাতটা হলো খাস বা নির্দিষ্ট, বা এটা দানের তুলনায় ব্যাপক। আর দানটা হলো ব্যাপক, দানটা হলো আম। এবং ওই জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে দয়া দান করি, মানে আমার রিজিক, আমার সম্পদ, ধন সম্পদ অর্থ করি সেই পরিমাণে আছে, তার থেকে আমি দান করি। আর যাকাত হলো নির্দিষ্ট পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদের মালিক তিনি দান করেন। 4 নম্বর হলো দান। আর 3 নম্বর, 4 নম্বর হলো অহেতুক বিষয় থেকে বিরত, অনর্থক অহেতুক বিষয়। 5 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা। 6 নম্বর আমানত ও প্রতিশ্রুতি রক্ষা, আমানত ও প্রতিশ্রুতি রক্ষা। যেহেতু কোরআনুল কারীমের মানে অন্যান্য আয়াতেও এই সবগুলো বিষয় এসেছে, সুতরাং আমরা এই প্রত্যেকটা শিরোনাম বলতেছি। আমরা যদি একটা একটা ব্যাখ্যা করতাম, প্রত্যেকটা অনেক লম্বা লম্বা ব্যাখ্যা করা যাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক লম্বা আলোচনা। তাহলে সূরা মুমিনুন এর থেকে আমরা আলোচনা করছি 6টা। 1 নম্বর ইমান, 2 নম্বর সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বর অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা, 5 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, 6 নম্বর আমানত রক্ষা করা এবং প্রতিশ্রুতি রক্ষা করা। আমানত প্রতিশ্রুতি রক্ষা করা, যেহেতু এই দুইটা বিষয় এসেছে, এই জন্য আমরা দুইটা 6 নম্বর করেছি। প্রকৃতপক্ষে দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়। যাই হোক, তাহলে আগে বলছিলাম 5টা, এখন বললাম 6টা, মোট হলো 11টা। 3 নম্বর আমরা বলবো সূরা নূরের 31 নম্বর আয়াত। সূরা নূর 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ
আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম, হে ঈমানদার, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমার সব কাম হবে, সফলতা পাবে। তওবা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বর্তমান যে জামাত, আমি অনেক সময় বলি, বর্তমান যে জামাত ইমানের উপর অবিচল, ইমান রক্ষা, আমলের উপর অবিচল থাকা মারাত্মক কঠিন। পরিবেশ, অবস্থা, প্রেক্ষাপট, পরিস্থিতি এমন হয়েছে যে আমরা ইমানের উপর অবিচল থাকা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এজন্য আমরা যদি ইমানের উপর অটল থাকতে চাই, আমলের উপর অটল থাকতে চাই, তাহলে এর জন্য সহজ একটা আমল হলো আপনার দৈনিক ইস্তিগফার। দৈনিক ইস্তিগফার, ইস্তিগফার যত বেশি করা যায় ততই ভালো। তার বেশি এর সর্বনিম্ন পরিমাণ, বেশি বেশি ইস্তিগফার, বেশি এর সর্বনিম্ন পরিমাণ হলো 100। সুতরাং কেউ যদি দৈনিক 100 বার ইস্তিগফার করে, তাহলে বলা হবে তিনি বেশি ইস্তিগফার করেন। কোরআন কারীমে সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক পরিমাণ তাওবাকারীদেরকে ভালোবাসেন। যারা আমরা টুকটাক আরবি বুঝি, আমরা জানি তাইব মানে হলো তওবা, তাওয়াব যিনি অধিক পরিমাণ তওবা করেন। তাহলে কোরআন কারীমের ভাষ্য যে অধিক পরিমাণে তওবা করে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা। তাহলে দৈনিক ইস্তিগফার যদি আপনি করেন, ইস্তিগফারের সংক্ষিপ্ত বাক্য হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। এটা যদি কেউ স্বাভাবিক ভাবে করে, তাহলে 100 বার করতে 1 মিনিট লাগে। 1 মিনিটের আমল, 1 মিনিটের আমল আপনি আল্লাহর কাছে প্রিয় হবে। 1 মিনিটের আমলে আপনি ইমান আমলের উপর অবিচল থাকা আপনার সহজ। এ বিষয়ে ছোট্ট একটা উদ্ধৃতি, যেহেতু বর্তমান প্রেক্ষাপটে এটা গুরুত্ব অনেক বেশি এবং আমাদের উপর এটাকে মানে আবশ্যক করে নেওয়া। আমি যদি ভালো থাকতে চাই, আমি যদি হেদায়েত থাকতে চাই, আমি যদি আপনার ইমান আমলের উপর অটল অবিচল থাকতে চাই, তাহলে এই বিষয়টা আমার উপর আবশ্যক করে নেওয়া। সূরা মুমিন, সূরা মুমিন এর মধ্যে আল্লাহ তাআলা বলেন 6-7 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলা, আল্লাহ আরশ বহন করতে এবং আরশের চতুর্পার্শ্বে অবস্থান করতে, তারা হলো তওবাকারীদের জন্য দোয়া করে, তওবাকারী মা বাবার জন্য দোয়া করে, তওবাকারী সন্তান স্ত্রীর জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, স্ত্রীর জন্য দোয়া করে। তার মানে আল্লাহর আরশ বহন করতে, আমরা জানি যে কোনো ফেরেশতা নিষ্পাপ মাসুম, যে কোনো ফেরেশতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এখানে বলা হচ্ছে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আরশের চতুর্পার্শ্বে অবস্থান, তারা হলো ইস্তিগফারকারীর জন্য, ইস্তিগফারকারী মাতা-পিতার জন্য, ইস্তিগফারকারী সন্তানের, ইস্তিগফারকারী স্ত্রীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এবং তারা কি দোয়া করে সেটা আল্লাহ তাআলা, তারা বলে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম। হে আল্লাহ, যারা অধিক পরিমাণ তওবা, আপনি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাত, আর আপনি তাদেরকে জান্নাত দান করুন। ومن صلح من آبائهم وأزواجهم وذريتهم إنك أنت العزيز الحكيم। আর আপনি তাদের পিতামাতাকে, তাদের সন্তান সন্ততিকে, তাদের আপনার স্ত্রীদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করান। আমার ভাইয়েরা, যদি কেউ আল্লাহর রহমতের ফেরেশতা, যে আল্লাহর আরশ বহন করে ফেরেশতা কোন ব্যক্তির জন্য দোয়া করে, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান আর জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাতে প্রবেশ করান, জাহান্নাম থেকে মুক্তি দেন। আমরা একটু আগে বলে আসছি যে সফলতা মানে দুনিয়াবী সফলতা হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। কেননা কেউ যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারে, তাহলে কোনোভাবেই সে জান্নাত লাভ করতে পারে না। কোরআনুল কারীমে এই বিষয়টা একাধিকবার এসেছে। এর মধ্যে একটা হলো সূরা আলে ইমরান 91 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, যারা ঈমান নষ্ট করে মৃত্যুবরণ করে, যারা ঈমান ধ্বংস করে মৃত্যুবরণ করে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, তারা দুনিয়া ভর্তি, পৃথিবী ভর্তি সোনার রূপান্তরিত হয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হবে না। তার মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা বড় সমস্যা। যাই হোক, এ বিষয়ে আরো অনেকগুলো আয়াত, অনেকগুলো হাদিস। তো আমরা বলছিলাম ফেরেশতারা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা তওবাকারীর জন্য, পিতামাতার জন্য, তওবাকারী সন্তানের জন্য, তওবাকারী স্ত্রীর জন্য
এই দোয়া করে আপনি তাদেরকে মুক্তি দিন আর জান্নাত। আল্লাহ তাআলার আরজ বহন করে ফেরেশতারা নিয়মিত আমার জন্য দোয়া করে। আমি তো আশা রাখি অবশ্যই আল্লাহ আমার মা বাবাকে, আমার সন্তান, আমার স্ত্রী, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আলোচনা যারা শুনতেছে তার মধ্যে আমার ছাত্র আছে যে আজকে এই লাইভ পরিচালনা করতেছে। আপনারা তাকে কি নামে জানেন জানেন? মাহদি বিন ইদ্রিস অথবা আব্দুল্লাহ মাহদি। তো ইদ্রিস আলী সাহেব, মৌলানা ইদ্রিস আলী সাহেব পাকশি মাদ্রাসা ছিলেন আমার প্রিয় ব্যক্তিদের তিনি একজন। তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ কবরে আল্লাহ তাআলা চলে গেছে। আমরা তারা যা বলুন তার সাইয়্যাত গুলোকে আল্লাহ মাফ করে দিন, তার হাসানাত গুলোকে কবুল করুন, দোয়া করছি। পাশাপাশি ইদ্রিস আলী সাহেবের ছেলের আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি সবাই পড়ে, সবাই ইলমি মানুষ, আমলি মানুষ। তো আমাদের জন্য উচিত হলো ইস্তিগফার আমল করুন। আমি যদি চাই যে আমার আব্বুর জন্য আল্লাহর আরো আমি যদি চাই আমার মায়ের জন্য আল্লাহর আরো মন দোয়া করুন। আমি যদি চাই আমার সন্তান স্ত্রীর জন্য আল্লাহর আরো মন করে তাহলে আমার জন্য উচিত হবে বেশি বেশি ইস্তিগফার করা। অথচ এটি সহজে কাম না। হাতে হাতে করা যায়, বসতে বসতে করা যায়, শুয়ে শুয়ে করা যায়, সর্ব অবস্থায় তাহলে 100 বার ইস্তিগফার করা জটিল কঠিন মহাকাজ। তাহলে আমরা বলছিলাম সূরা নূর, তাহলে সূরা বাকারা থেকে বলছি 5টা, সূরা মুমিনুন থেকে বলছি 6টা, এটা হলো 11টা। সূরা নূর থেকে বলছি 1টা, তাহলে মোট হলো 12টা। 4 নম্বর সূরা আলে ইমরান, আমাদের আলোচনার আর কি আলোচনার 4 নম্বর সূরাটা হলো সূরা আলে ইমরান, 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে কিছু অংশ, একটা দল থাকবে যারা ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণ দিকে আহ্বান করবে, ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল করবে। আল্লাহ তাআলা তাদের সফল দান করবে। সুতরাং কল্যাণের কথা হবে, কল্যাণের দিকে মানুষকে ডাকা, কল্যাণের দিকে মানুষকে আমন্ত্রণ করা, নিমন্ত্রণ জানানো, সাধ্য অনুযায়ী ভালো কাজে আদেশ করা, সাধ্য অনুযায়ী মন্দ কাজে নিষেধ করা। এটা হলো সফলতা অর্জন আরেকটা মাধ্যম, সফলতা অর্জন আরেকটা পথ। সফলতা অর্জনকারী ব্যক্তির জীবনে আরেকটা মূলনীতি যে তিনি কল্যাণের আহ্বান, ভালো কাজে মানুষকে দাওয়াত দেন, মন্দ কাজে মানুষকে নিষেধ করেন। অন্যান্য আয়াত যদি আমরা বলি তাহলে একটু সফলতা অর্জনের মূলনীতি কিভাবে ছোট ছোট করে 3টা কথা। 1 নম্বর হলো সূরা আলে ইমরানের আয়াত 104 নম্বর আয়াত। তাফসীরের মধ্যে দেখবেন তাফসীর তাবারি, তাফসীরে বায়ানুল কোরআন, বিভিন্ন তাফসীরে কিতাবে আপনার আছে যে মিনকুম, মিন, মিনটা কোন মুফাসসির বলছে যে মিনটা হলো এক অংশ বোঝানোর জন্য এসেছে। আর কোন কোন মুফাসসির বলছে মিনটা ব্যাখ্যা করার জন্য এসেছে। আরবিতে বলে তাবিঈজিয়া, আর বলে বায়ান। তো মিনটা যদি অংশ বোঝানোর জন্য এসে থাকে তাহলে প্রত্যেকের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার প্রত্যেকের উপর ফরজ আইন না, বরং সামষ্টিক ভাবে ফরজে কিফায়া। আর যদি মিনটা বায়ানিয়া তথা ব্যাখ্যা করার জন্য এসে থাকে তাহলে ওই মিনটা হলো মিন বায়ানিয়া। সুতরাং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কল্যাণকে আহ্বান, প্রত্যেকের উপর ফরজ আইন, প্রত্যেকের উপর শব্দ অনুযায়ী ফরজ আইন। যদি কেউ এই কাজে অবহেলা করে তাহলে সে দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। 2 নম্বর, যদি কেউ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অবহেলা, যদি কেউ কল্যাণের আহ্বান অবহেলা, কল্যাণের দিকে আহ্বান এই কর্মে এই বিধানে যদি কেউ অবহেলা করে তাহলে দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। এ কথা সূরা আরাফ 164 65 আয়াতে এসেছে। সূরা আরাফ 64 65 আয়াত। আর যদি কেউ তবলিগ না করে, আল্লাহর বিধান প্রচার প্রসার না করে, মানুষের কাছে পৌঁছে না দেয়, গোপন করে, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত এবং সকল লানতকারীদের লানত। এই কথা সূরা বাকারার 159 নম্বর আয়াতে, সূরা নিসার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমান ইয়ালানিল্লাহ ফালান তাজিদ লাহু নাসীরা, যদি কারোর উপর লানত করেন তাহলে তার সাহায্যকারী, তাকে সহযোগিতাকারী, তাকে হেল্প করবে এবং কাউকে সে পাবে, কোনো সাহায্যকারী সে খুঁজে পাবে। যাই হোক, তাহলে আল্লাহর প্রতি আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা, ভালো কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা, এটা হলো সফলতা অর্জনের আরেকটা মূলনীতি। আমাদের আলোচনার এগুলো 4 নম্বর। সর্বশেষ 5 নম্বর, 5 নম্বর হলো
সফলতা অর্জনের আরেকটা মূলনীতি হলো আত্মাকে পরিশুদ্ধ। যদি কেউ আত্মাকে পরিশুদ্ধ করতে পারে তাহলে সে সফল হবে। আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ আত্মাকে পরিশুদ্ধ করতে না পারে তাহলে সে মানে নিজেকে ধ্বংস করে ফেলে, সে হলো কপাল। সূরা শামস, সূরা শামস এর 9-10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها। প্রিয় দর্শক শ্রোতা, কেউ হয়তো আলেম, কেউ মুফতি সাহেব হবে, কেউ হাফেজ সাহেব হবে, কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ বক্তা হবে, কেউ শ্রোতা হবে, কেউ হয়তো নেতা হবে, কেউ অনুসারী হবে, কেউ বস হবে, আর কেউ কারোর অধীনস্থ হবে। যে যেই জায়গায় থাকে, যে যেই স্থানে থাকে, যদি কেউ তার আত্মাকে পরিশুদ্ধ করতে না পারে, যদি কেউ তার আত্মাকে পরিশুদ্ধ করতে না পারে, তাহলে সে কোনোভাবেই জান্নাত হাসিল করতে পারে না। কোনোভাবেই সে জান্নাত পেতে পারে না। এই বিষয়টা অনেক লম্বা আলোচনা, কোরআনের এই বিষয় অনেকগুলো আয়াত। আমরা উদাহরণস্বরূপ একটা আয়াত, সূরা শুআরা 98 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বিচার দিবস কথা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা, তার সন্তান সন্ততি, তার সম্পদ কোনো কাজে আসবে না। সে বিচার দিবসে এক ব্যক্তির সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। ইল্লা, তবে মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা কলবে সালিমের, যারা পরিশুদ্ধ হৃদয় নিয়ে যাবে, তারা আল্লাহ তাআলার কাছে যেতে পারে, তারা তাদের রবের কাছে যেতে পারে, তারা তাদের রবের কাছে যেতে পারে। আত্মাকে পরিশুদ্ধ না করলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আত্মাকে পবিত্র করতে না পারলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই বিষয়ে তো অনেকগুলো আয়াত। এর একটা উদাহরণ দিই, মনে করেন শিরিক, শিরিক কুফর, হ্যাঁ, এগুলো তো আত্মার গুণ। ঈমান তো আত্মার গুণ, মানে ঈমান গ্রহণ করে আত্মা। শিরিক কুফর এগুলো আত্মার বর্জনীয়, ঈমান আত্মার অর্জনীয়। কোরআন কারীমে সূরা বাইয়ে 6 নম্বর আয়াত আছে, ইন্নাল্লাযীনা কাফারু বিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। যারা মুশরিক, যারা আহলে কিতাব, হ্যাঁ, যারা আল্লাহর সাথে শিরিক করে, তারা জাহান্নামে চিরস্থায়ী ভাবে, চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে। ঈমান গ্রহণ করে, হাদিসের ভাষাটা হলো মিসকালা যাররা, কেউ যদি যাররা পরিমাণ, মানে যাররা পরিমাণ বলা হয় এমন একটা অংশ, যে অংশ আর ভাগ করা যায় না, যে অংশকে আর ভাগ করা যায় না, এমন অংশকে বলা হয় জান্নাত। আল্লাহ তাআলা বল, আল্লাহ নবী হিসেবে যদি কেউ জান্নাত পরিমাণ ঈমান নিয়ে যায় তাহলেও সে জান্নাত পাবে। হয়তো তার যেমন করে কোন শাস্তির কারণ, কোন গুনাহের কারণে শাস্তি ভোগ করবে, তো শাস্তি ভোগ করার পর সে জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি ঈমান হারিয়ে মৃত্যুবরণ করে, তাহলে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে। একটু আগেও আমরা কোরআনে 91 নম্বর আয়াত পড়েছি যে পৃথিবী ভর্তি সোনার উপর দিলেও, সোনার উপর বিনিময়েও সে মুক্তি কামনা করবে, কিন্তু তাকে মুক্তি দেওয়া হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সূরা শামস এর 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বেশ কয়েকবার কসম করেছেন। আমরা জানি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা কোরআনে কসম করেছেন, কিন্তু এত বেশি বার, এত বেশি বার আর কোন বিষয় তিনি কসম করেন না। আত্মাকে পরিশুদ্ধ করে বিষয় তিনি একাধিকবার কসম করে, একাধিকবার কসম করে বলছেন, "ক্বাদ আফলাহা মান যাক্কাহা", ওই ব্যক্তি সফল হবে, ওই ব্যক্তি সফল হবে যে আত্মাকে পরিশুদ্ধ করে। তাহলে আজকের সফলতা অর্জনের মূলনীতি বিষয় আমরা হলো 5টা সূরা থেকে কয়েকটা আয়াত বলছি। মোট মোট কি বলতে, আবার মানে আবার আমরা শুনি, আবার এক নজরে বলে দিই। 1 নম্বর হলো ঈমান গ্রহণ করা, সূরা বাকারার 1 থেকে 5 আয়াত। 1 নম্বর ঈমান গ্রহণ করা, 2 নম্বর সালাত প্রতিষ্ঠা করা, 3 নম্বর দান করা, 4 নম্বর আল্লাহর কিতাব বিশ্বাস করা, 5 নম্বর আখিরাতে দৃঢ় বিশ্বাস করা। সূরা মুমিনুন 1 থেকে 11 আয়াত। আলোচনার 6 নম্বর ঈমান, 7 নম্বর সালাত, 8 নম্বর দান করা, 9 নম্বর অহেতুক কথাবার্তা, অনর্থক কথাবার্তা, অনর্থক কর্ম, অনর্থক আজে বাজে যে কোনো কাজ থেকে বিরত। 10 নম্বর, 10 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা, 11 নম্বর আমানত প্রতিশ্রুতি রক্ষা করা। সূরা নূরের 31 নম্বর আয়াত। 12 নম্বর সেটা হলো তওবা করা, বেশি বেশি ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। 13 নম্বর হলো আলে ইমরান থেকে বলছে ভালো কাজ করা, মন্দ কাজ নিষেধ করা, এক কথায় আল্লাহর পথে কল্যাণের দিকে মানুষকে আহ্বান। আর সূরা শামস এর
নয় থেকে 10 নম্বর আয়াত, ওখানে বলছি আমাদের আলোচনা 14 নম্বর, সেটা হলো আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মাকে পবিত্র করা, আত্মার অর্জনীয় গুণ অর্জন করা, আত্মার বর্জনীয় গুণ অর্জন। যদি কেউ আত্মার অর্জনীয় গুণ অর্জন করতে পারে, যদি কেউ আত্মার বর্জনীয় গুণ অর্জন করতে পারে, তাহলে তিনি আত্মাকে পরিশুদ্ধ তাহলে আত্মা পরিশুদ্ধ। আর যদি আত্মার বর্জনীয় গুণ বর্জন করতে পারেন, আত্মার বর্জনীয় গুণ বর্জন না করে অসুস্থ আত্মা নিয়ে, অপবিত্র আত্মা নিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা মাফ করে, তাহলে সে জাহান্নামী। আমি আগেও বলতে এই বিষয়ে অনেকগুলো আয়াত, আমাদের সময়ের সংক্ষিপ্ততা আছে, সীমাবদ্ধতা আছে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মানে নেফাক, নেফাক তো অন্তরের গুণের কথা, মুনাফিকি নেফাক এগুলো তো অন্তরের বর্জনীয়। তো যদি কেউ নেফাক, মুনাফিক, মুনাফিক যদি নেফাকের উপর মারা, তাহলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। এজন্য আপনার বর্জনীয় গুণ ঠিক ওগুলো আমরা জানার চেষ্টা করি এবং এগুলো বর্জন করার চেষ্টা করি। আপনার অর্জনীয় গুণ ঠিক এগুলো আমরা জানার চেষ্টা করি এবং অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আজকে আমরা 5টা সূরা থেকে কয়েকটা আয়াত বলছি, মোট মানে শিরোনাম বলছি 14টার মধ্যে যেহেতু সালাত 2বার এসেছে, তাহলে আমরা একটা ধরতে পারি। ইমান 2বার এসেছে, 2 স্তরের মধ্যে একটা ধরতে পারি। এভাবে দান জাকাত একটা ধরতে পারি, তাহলে আবার 3টা কমে যাবে, কমে হবে 11। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার বিশুদ্ধ কথা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির প্রতি চলার তৌফিক দান করুন। এবং আমি চেষ্টা করব প্রত্যেক মাসে একবার, যদি এক সপ্তাহ বা ধারাবাহিক ভাবে সফল জীবনের মূলনীতি পর্ব পর্ব করে আলোচনা করি, তাহলে আশা করি এই বিষয়ে আমাদের একটা সাধারণ ধারণা আসবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আজকে যারা আমাদের সাথে ছিলেন, যারা লাইভে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মোবারক জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল মুমিন মুমিনাত আল্লাহ তাআলা সন্তুষ্টি পথ থেকে বাঁচিয়ে রাখুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।